একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যেখানে কাবাগরের প্রতিচ্ছবি দিয়ে সাজিয়ে সেখানে নাট্যমঞ্চ করেছে, গান বাজনার অনুষ্ঠান করেছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা সম্পূর্ণ কিয়ামতের আলামত চলছে। যে দেশে নারীরা পর্দা ছাড়া বের হওয়ার অনুমতি ছিল না, কোথাও নারী দেখা যাইতো না, আজকে সে দেশে প্রতিটা জায়গায় জায়গায় নারীদের কর্মস্থান হয়েছে। পর্দার কোনো দৃষ্টি নাই, সেখানে গুরুত্ব নাই। দেখেন কত বড় মারাত্মক, কাবা শরীফের প্রতিচ্ছবি বানিয়ে অনুষ্ঠান করা, গান বাজনার, বেহায়াপনার এর চেয়ে লজ্জাকর বিষয় মুসলমানদের আর হতে পারে কখনো না। তাও যেখানে যে দেশে আল্লাহর ঘর আছে। তো আজ আমরা বড় কুলুষিত হয়েছে মুসলমানে নেই। ইহুদিরা নাসরারা যেটাই পরামর্শ দেয় মুসলমান সে কাজগুলা করছে। মুসলমানদের স্বতন্ত্র ধর্ম আছে, আমাদের ধর্মের মধ্যে কোনো কিছুর অভাব আছে কি? একটু জোরে বলেন। আমাদের ধর্ম কি অসম্পূর্ণ নয়? যেই আয়াত কারিমা কোরআনে পাকে নাজিল করেছেন, এই আয়াত আসমানে কোনো কিতাবে আমার আল্লাহ নাজিল করেন নাই। সেটি হচ্ছে সূরা আলে ইমরানের, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আরফাতের ময়দানে আমার আল্লাহ নাজিল করেছেন। আলে ইমরান নয়, শায়দ গালেবান সূরা মায়েদাই, যেখানে কি হচ্ছে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন, হে মুসলমান সম্প্রদায়, আজ আরফাতের দিন, আমার বন্ধু আরফাতের ময়দানে অবস্থান করছেন, বন্ধুর বিদায় হজ হচ্ছে, আর আমি আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলাম, আল ইয়াউমা, আজকের এই আরফাতের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নাই এমন কোনো বিষয় সৃষ্টিজাতের মধ্যে নাই। সব বিষয়ের সমাধান ইসলামে আছে, আছে কি না? ইসলামের মধ্যে অন্য কোনো ধর্ম থেকে হায়ার নেওয়ার, ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলামে আনন্দও আছে, ইসলামে সংস্কৃতিও আছে। ইসলাম ধর্মে নাই এমন কোনো বিষয় নাই, তবে ইসলামের একটা বাউন্ডারি আছে। আনন্দ করলো এই বাউন্ডারির ভিতরে করতে হবে। বাউন্ডারির বাহিরে গিয়ে, শরীয়তের বাহিরে গিয়ে আনন্দ করার কোনো সুযোগ, কোনো অনুমতি নাই। কি বললেন আমার আল্লাহ? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আরফাতের দিন আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের ধর্ম যে দিন, এই ধর্মের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ইসলাম ধর্মের উপর কে রাজি? কিন্তু আমরা রাজি হচ্ছি না। আমরা ইসলাম ধর্ম কবুল করে, গ্রহণ করে ইসলাম নিয়ে সন্তুষ্টি না। আমরা বিধর্মীদের দিকে
এত বেশি উৎসাহিত, বিধর্মী কালচার নিয়ে আমরা ঘুরি। কথা বলুন ঠিক কিনা? এটা মুসলমানদের ধর্মে জায়েজ আছে কিনা, বৈধ আছে কিনা, আমরা সেদিকে কোনো দৃষ্টি দেই না। হালাল হারামের যাচাই বাছাই আমরা করি না। যার যেমন ইচ্ছা তেমন করে, যা ইচ্ছা তা দেখে, যা ইচ্ছা তা শুনে, যা ইচ্ছা তা খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কি বললেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের উপর রাজি, তোমাদের ধর্ম যে ইসলাম, এই ইসলাম ধর্মের উপর আমি আল্লাহ সন্তুষ্টি, আমি সন্তুষ্ট আছি। তাহলে কি বুঝলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আজ আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। যে ধর্ম তোমাদেরকে দিলাম আমার বন্ধুর মাধ্যমে, এই ধর্মের উপর আমি আল্লাহ সন্তুষ্ট আছি, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা ইসলাম ধর্ম কবুল করেছেন ওনাদেরকে আমার আল্লাহ কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব্বুল আলামিন বললেন, আয় যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ঈমান আনলে হবে না। ইসলাম ধর্মের দায়রার ভিতরে, বাউন্ডারির ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। উচ্চ আওয়াজে বলুন। ঈমানদারকে বলছে ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ঢুকো। তাহলে ঈমানদার অনেকে এখনো পরিপূর্ণভাবে ঢুকে নাই, সেজন্য আল্লাহ বললেন কি উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে ঢুকে পড়ো। ইসলামে ঢুকলে ইহুদি চলা যাবে না, নসরা চলা যাবে না, হিন্দু চলা যাবে না, বিধর্মী কোনো চলা এই ধর্মের মধ্যে অনুমোদন নাই। কথা বলুন ঠিক কিনা? ইসলামের মধ্যে গান আছে, তবে গান এটা কি? এটা কোনো নারী, উপযুক্ত নারী গাইতে পারবে না। ইসলামের মধ্যে আনন্দের গান আছে, সে গানটা হবে আল্লাহর শানে। গানটা কার শানে? আপনি একটু আমাকে পরিবেশ দেওয়ার জন্য অনুরোধ করছি। ইসলামের মধ্যে যে গান গাওয়া হয়, এই গানটা এক নাম্বার কার শানে হবে? আল্লাহর শানে। দ্বিতীয় নাম্বার নবী রাসূলদের শানে। তৃতীয় নাম্বার আল্লাহর ওলিদের শানে, সাহাবায়ে কেরামের শানে। যেমন নাকি বদরের সাহাবীরা যারা শহীদ হয়েছিলেন, বদরের যুদ্ধের পরে এক আনসারীর বিয়ের অনুষ্ঠানে আমার নবীজি গিয়েছিলেন। যে হাদিসখানা বুখারী শরীফে কিতাবুল জিহাদ রয়েছে, কিতাবুল মাগাজিতে রয়েছে। কি? আমার নবীজি এক আনসারীর বিয়েতে যখন গেলেন, দেখলেন আনসারীরা বিয়ের আনন্দ করতেছে। কিরকম? ছোট্ট ছোট্ট মেয়েরা যারা এখনো সবালিকা হয় নাই, এই ছোট্ট ছোট্ট মেয়েরা দফ নিয়ে, দফ বাজিয়ে এরা গানের অনুষ্ঠান করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অনুষ্ঠান? একটু জোরে বলেন না। বিয়ের অনুষ্ঠান এবং গানের অনুষ্ঠান। যে গানের অনুষ্ঠানে আমার নবীজি গিয়েছেন, সে গানটা চলছিল, ছোট ছোট মেয়েরা গান গাচ্ছিল। বদরে যারা শহীদ হয়েছিলেন, ওই শহীদদের শানেই এরা গান গাচ্ছিল। একটু জোরে বলুন। দেখেন, আমাদের ধর্মে নাই এমন কোনো বিষয় নাই, গান আমাদের ধর্মে আছে। তো গানটার কোয়ালিটি কেমন হওয়া চাই? আর
ইসলাম ধর্মে ঢুলের অনুমতি নাই, ড্রামের অনুমতি নাই। ইসলাম ধর্মে কিসের অনুমতি আছে? দফ। দফ বুঝি তো আমরা। সেটা হচ্ছে কি, এক পাশে কি চামড়াটা আছে আর এক পাশে খালি, দফ। সে দফ বাজিয়ে অনুষ্ঠান করার অনুমতি আমার নবীজি দিয়েছেন। আজকে মুসলমান তাদের সংস্কৃতি ফেলে বিধর্মী সংস্কৃতি নিয়ে ড্রাম বাজাচ্ছে, জম বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। এগুলা ইসলামী সংস্কৃতি নয়, এগুলা বিধর্মী সংস্কৃতি। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বললেন, আলিনুন নিকাহি আলিনুন নিকাহা বিদ্দুফুফি ওয়াজআলুহু ফিল মাসাজিদি। নবীজি বলেন, উম্মত, আলিনুন নিকাহা, তোমরা বিয়ের এলান করো, বিয়ের মানুষের কাছে জানান দাও। কিভাবে? বিদ্দুফুফি, দফ বাজিয়ে, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা বিয়ের অনুষ্ঠানটা করবে মসজিদের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিয়ের মূল অনুষ্ঠান কি একটু বলেন না? বিয়ের মূল অনুষ্ঠানের নাম কি? আকদ বলেন না কি? আকদের অনুষ্ঠান হচ্ছে এটা মূল বিয়া। আর বাকি যেগুলা করি এগুলো আমরা নিজেরা বানাইছি। কথা বলুন ঠিক না? এই বিয়ের আগের দিন মেহেদি রাত বলে যত অপসংস্কৃতি, যত কুসংস্কার, যত বেহায়াপনা, যত গান বাজনা বেহায়াপনা, এগুলো সব আমরাই বানিয়েছি। এগুলোর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এগুলা বলার দরকার আছে কিনা? কিছু হেদায়েতের বাণী শুনলে আমরা হেদায়েত পাবো। আল্লাহ আমাদেরকে এগুলা শুনে আমল করার তৌফিক দিক। একটু বলুন না আমিন। কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন। আমার নবীজি বললেন, উম্মত, আলিনুন